মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অবহিত করেছেন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, অঞ্চলের সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে সহায়তা করতে রাশিয়ার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন পুতিন। উত্তেজনা কমানো এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ এগিয়ে নিতে মস্কোকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরা হয়েছে। মধ্যপ্রাচ্যে ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতিও সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এই উদ্যোগ এমন সময়ে নেওয়া হয়েছে যখন বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা একযোগে চলমান এবং আন্তর্জাতিক মহল আঞ্চলিক সংঘাতের প্রভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পেজেশকিয়ানের সঙ্গে পুতিনের এই ফোনালাপ মধ্যপ্রাচ্যের সংকটগুলোতে রাশিয়ার সক্রিয় ভূমিকা এবং নিজেকে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে প্রচেষ্টারই অংশ। এর আগে ইরানের সঙ্গে দীর্ঘ সময়ের আলোচনার পর সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর। তেহরান ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগের পর ইরানি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পেরেছে, তবে এখনো 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।